বাংলার চতুর্থ দফায় ৮টি লোকসভার মধ্যে প্রথমে আসানসোল হলো সতীর্থ সিনহা এবং এস আউলিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আসানসোলে হিন্দু হলো ৭৫%, মুসলিম হলো ২১%, খ্রিস্টান হলো ০.৯৯%। আসানসোলে ৭টি বিধানসভার মধ্যে ২০২১ সালে ৫টি দখলে থাকে টিএমসি এবং ২টি দখলে থাকে বিজেপি। ৭টি বিধানসভা অনুযায়ী টিএমসি এখানে ৪৪% ভোট পায়, বিজেপি ৩৮% এবং অন্যান্য দল এখানে ১৪% ভোট পায়। আসানসোল আসনটি জিততে চলেছে টিএমসি, এখানে প্রায় ৪৭% ভোট পেতে পারে, বিজেপি পেতে পারে ৪১% এবং অন্য দল 12%। বহরমপুর লোকসভাটি এবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ এখানে সাধারণ হিন্দু ৩৮% এবং তাপসী জাতি ৮% এবং মুসলিম জাতি এখানে ৬২%। বহরমপুর লোকসভায় ৭টি বিধানসভার মধ্যে এখানে ৭-এর মধ্যে ৭টা জয়লাভ করে টিএমসি, অন্য দল এখানে ০ আসন পায়। বহরমপুরের ৭টি বিধানসভার মধ্যে টিএমসি ৫২%, বিজেপি ২৬% এবং অন্যান্য দল ১৪% ভোট পায়। ২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে টিএমসি প্রায় ৫১% ভোট পায়, বিজেপি ২৩% এবং সিপিআইএম বা অন্য দল পায় ১৪%। এই আসনটি জিততে চলেছে টিএমসি, এখানে টিএমসি ৪৩% ভোট পাবে, কংগ্রেস পাবে ৪১% এবং বিজেপি পাবে ১৬%। বর্তমান পূর্বে লোকসভাটি এবার খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। এখানে জনসংখ্যা হলো সাধারণ হিন্দু ৩১%, তাপসী জাতি হলো ৮% এবং মুসলিম জাতি এখানে ২২%। ২০২১ সালে বর্ধমান পূর্বে ৭টি বিধানসভায় ৭টি দখল করে টিএমসি এবং অন্যান্য দলেরা এখানে ০ আসন পায়। ৭টি বিধানসভার মধ্যে টিএমসি ৪৮% ভোট পায়, বিজেপি পায় ৪০% এবং সিপিআইএম পায় ৯%। পঞ্চায়েত নির্বাচনে ২০২৩ সালে এখানে টিএমসি ৫১% ভোট পায়, বিজেপি পায় ২৩% এবং সিপিএম বা অন্যান্য দল এখানে ১৪% ভোট পায়। এই আসনটি জিততে চলেছে টিএমসি, প্রায় ৪৭% ভোট পাবে, বিজেপি পাবে ৪১% এবং অন্যান্য দল এখানে ভোট পেতে পারে ১২%। বর্ধমান দুর্গাপুর আসনটাও টিএমসি জেতার সম্ভাবনা বেশি, এখানে টিএমসি ভোট পেতে পারে ৪০%, বিজেপি ৩৮% এবং সিপিআইএম বা অন্য দল ১৪% ভোট করে টিএমসি জয়লাভ করতে পারে। কৃষ্ণনগর লোকসভাটাও টিএমসির দখলে যেতে পারে, এখানে টিএমসি ভোট পেতে পারে ৪৭%, বিজেপি ভোট পেতে পারে ৪১% এবং অন্যান্য দল এখানে ১২% ভোট পেতে পারে। বীরভূম লোকসভাটাও টিএমসি জিততে পারে, এখানে টিএমসি ৪৩% ভোট পেতে পারে, বিজেপি পেতে পারে ৩০% এবং সিপিএম কংগ্রেস পেতে পারে হলে এখানে ২৭%।